বললে কানাই বাঁশিটা ধর, বাঁশিটা নিয়ে বাজা, বাজারে গিয়ে বাজা। ও মায়েরা বলে বাঁশি বাজারে, ও কানাই অনুক্ষণ খেলা গীত তোরে মোরলে আলাপন গীত। বলো বলো কানাই ও ভাই তোর কি হয়েছে, ওরে বলো না ও তোর কি হয়েছে, বলো কানাই ও গো তোর কি হয়েছে, তুই এমন করে ও ভাই তুই কাঁদছিস কেন, ও গো খুলে বল ভাই মনের কথা, এমন করে কাঁদছিস কেন, কাঁদছিস কেন, কি হয়েছে তোর একটাবার খুলে বল। মরহাধানে অনুক্ষণ মানে এই এখনই খেলা খেলছিলি তো হেয়ান উচিত দূরে গিয়েও মুরলী আলাপ অনুগীত, বাঁশিটাও ফেলে দিয়েছিস, যে বাঁশিকে কথা দিয়েছিলি কখনো কর ছাড়া করবি না। বল কবে কথা দিয়েছিল, সেই যে মিথিলার রাজা জনক সীতা মায়ের বিবাহ দেবার জন্য স্বয়ংবরের আয়োজন করেছিলেন। শর্ত ছিল কি, যদি কোনো হরিবল রাজা, যদি কোনো রাজা হরধনু ভঙ্গ করতে পারে, যদি কেউ হরধনু ভঙ্গ করতে পারে আমি আমার কন্যাকে তাহার হাতে সম্প্রদান করব। রাবণের মতন শক্তিশালী রাজা সেও পারল না। হরিবল অবশেষে যখন ভগবান রামচন্দ্র কি দাঁড়ালেন, হরধনু ডেকে বলছে ভগবান কেউ চিনতে পারুক আর না পারুক আমি চিনতে পেরেছি। বলছে কেউ চিনুক আর না চিনুক আমি চিনেছি, তবে আমাকে জোর করে হাতে তুলতে হবে না, আমি এমনিতেই তোমার হাতে উঠবো, আমাকে জোর করে ভাঙতে হবে না, আমি এমনিতেই ভেঙে যাব, কিন্তু কথা দিতে হবে একবার যদি হাতে তোলো আমাকে আর কখনো হাত থেকে নামাতে পারবে না। ভগবান বললেন তথাস্তু, মনোবাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়, আসছে তারপরে যুগ, আমি কৃষ্ণ অবতারে যাব, আর সেই দিন আমি তোমাকে আমার হাতের বাঁশি করে নিয়ে যাব। আর যখন গৌর অবতারে যাব তখনও আমি তোমাকে যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করব নিমের দণ্ড করে আমি তোমাকে আমার হাতে রেখে দেব। গৌর হরি বল, এই বাঁশিটা বাজা। কি হয়েছে, কাঁদছিস কেন? এই মরমনা মারব
तुमको हेराई गल तुम जो छाती रे कहे तुई तो आमार मरमेर सखा हाँ आमी तोर मरमेर सखा कि हयेछे आमार संगे बोल बोल ना ओ भाई प्राण सांगाती तुमको हेराई जल तो मजू छाती छाती माने बक्ष জ্বলে যাচ্ছে ভাই তোর চাঁদ বদন মলিন দেখে ওখানাই জগতে সব সইতে পারি কিন্তু তোর নয়নের জল সইতে পারি না বল না ভাই আমার সঙ্গে বল মরো কত জিনি আলো কলে বড় কাতি মরো কত জিনি আলো কলে বড় কাতি সয়ব ঝামর কুবলয় ভাতি সয়ব ঝামর কুবলয় ভাতি সয়ব ঝামর কুবলয় ভাতি সয়ব ঝামর কুবলয় ভাতি মরকত জিনিয়া মানে নীলকান্ত মণি এই নীলকান্ত মণিকে জয় করে তোর এই অঙ্গের বরণ আর এমন এই অঙ্গের বরণটা ইট বেশি পড়লে কি হয় ইট ঝামা হয় তেমন তামাতে বন্ধ হয়ে গেছে কেন ঝামা হয়ে গেছে কেন তোর বর্ণটা তো ভাই বল আমার সঙ্গে বল হেরাইতে নিরমল লোচন লোচন ও জানে কইছে হিয়া করত হিম করত হে হেরাইতে নিরমল সহচর বাণী ছড়ি নিঃশ্বাস উল্টা বলো পানি পানি সমচিয়া কহ ঘন শ্যাম গোবিন্দ সুবলের কথা শুনি বললে ভাই তোকে বলবো কাউকে বলে দিবি না তো না ভাই বলবো না আচ্ছা তুই বল কি হয়েছে আমার সঙ্গে খুলে বল আমায়রা বলো দেখি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কোন তিথিতে হয় হরে কৃষ্ণ আমার এক ছোট ভাই গোবিন্দের সেবায় 220 টাকা দান করেছে আপনারা আশীর্বাদ করবেন ভগবান তার মনোবাসনা পূর্ণ করুক শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে যেন গোবিন্দের শ্রীপাদ পদে যেন স্থান পায় নিতাই গৌর প্রেমানন্দে জানি ভাই কোন দিন ভাদ্র মাসের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন তাই না দাদা বলরামের জন্মদিন কোন তিথিতে হয় এই তো হরিভাব শিব চতুর্দশী হরিভাব একটু বলি আমি বলে দেখো দেখি পারো কিনা ওই তিথিতে ওই একটা পূর্ণিমায় জন্মদিন নিয়েছিল জন্মগ্রহণ করেছিল হরিভাব হরে কৃষ্ণ বলো তো আমি বলে দিচ্ছি ওই দোলটা একটা পূর্ণিমায় না কোন পূর্ণিমা এই তো আবার ভুল বললে দোল পূর্ণিমায় কি দোল দেয় ওদের রং মাখামাখি হয় কোন পূর্ণিমা ঝুলন পূর্ণিমা হরিভাব আর ওই ঝুলন পূর্ণিমার দিন দাদা বলরাম রামের জন্মদিন ওই দিন দাদা গোঠে আসেনি রে মনে করে দেখ ভাই মনে করে দেখ আমি ওই দিন একটা সাপকে দমন করেছিলাম কি সাপ আরে ওই কালী মনদিন দমন No
নাগে দমন করেছিলাম ওরে সেদিন ওরে আমি দেখেছিলাম সেই নাগালিও ওই সেই দিন আমি তারে আমি দেখেছিলাম ও ভাই সেই হইতে আমার কি যে হলো আমি সেই দিন দেখেছিলাম সেই হইতে আমার কি যে হলো কালিও নাম দেখেছিলাম সেদিন হতে আমার কি যে করেছিলাম সেই হইতে আমার কি যে কালিও নাম দমন করেছিলাম হরি বল হরি হরি বল নাম দমন করেছিলাম হরি বল হরি কালিও নাম দমন করেছিলাম সেই হইতে কি যে হলো সেদিন কালীয় নাগকে দমন করেছিলাম সেই হইতে আমার এমন হয়েছে আমরা তো ঘরে ঘরে নাগের দংশনে জর্জরিত তাই না মা কি চৈতন্য চরিতামৃত বলছেন এই দেহের কাম হচ্ছে ফণি নিরন্তর দংশন করছে জ্বলে যাচ্ছে পরাণ হরিবল তাহলে পরাণ জ্বলে যাচ্ছে দংশন জেলা থেকে মুক্তি পাচ্ছি না আছি আর সেই দংশন জেলা থেকে মুক্তি পেতে গেলে একজন সৎ গুরুর শরণ আশ্রয় করতে হবে হরিবল এ তত্ত্ব তো গুরু জানিয়ে দেবে নাকি বাবা গুরুই হরিবল তাহলে গুরু তত্ত্বটাকে জানিয়ে দেবে কিন্তু এখন এই তত্ত্ব বলতে গিয়ে যা হচ্ছে হরিবল কীর্তন হলো পবিত্র জিনিস ভজনের জিনিস কিন্তু কীর্তনটার কীর্তন নেই হরিবল হরে কৃষ্ণ গৌর হরিবল এই জন্য গৌরীয় বৈষ্ণবের আর কীর্তন শোনে না হরিবল আসলে যা হয় এখন গৌর হরিবল এই দেখো আপনি আমার দোকানে কলা কিনতে গেছেন কলা গিয়ে যদি দেখেন যে দোকানদার কলার খোসা ছাড়িয়ে বিক্রি করছে কিনবেন কেন কিনবেন না রাধে এখন বর্তমান তাই হয়ে গেছে হরে কৃষ্ণ জানি দাই দেহতত্ত্ব বলতে বলতে এমন জায়গায় বলে ফেলি আমরা এখন আমি কীর্তনিয়াদের দৌড় দিচ্ছেন আমিও বলি বাবা আমিও খারাপ হরিবল কিন্তু এই তত্ত্বগুলো শেখাবেন যিনি সৎ গুরুদেব গুরুর কাছ থেকে দেহতত্ত্ব ভজন শিখতে হয় হরিবল কিন্তু না এখন আসলে দাঁড়িয়ে আমরা গুরুগিরি করছি সত্যি বলছি হরিবল হরে কৃষ্ণ নরোত্তম দাস ঠাকুর মহাশয় যে বৈষ্ণব পদাবলী সৃষ্টি করে গেছে তার অবমাননা করছি আমরা হরিবল তার অপমান করছি হরে কৃষ্ণ দেহের মধ্যে কাম আছে সেটা সবাই জানে হরিবল এটা কাউকে শিখিয়ে দিতে হয় না কিন্তু আমরা দাঁড়িয়ে সেগুলো শিখাচ্ছি এখন যা রাধে গৌর হরিবল যাক বেশি বললে আবার ইউনিয়ন তৈরি হবে দরকার নেই হরিবল এখন যার যা বাজার সেসব করে যা কি বাবা তবে যদি পবিত্র যদি কোনদিন হয় আপনাদের জন্য হবে এই যে আপনারা শোনেন তার জন্য আমরা বলতে বাধ্য হই বলি না হরে কৃষ্ণ আসলে ওঠার আগে অনেক জায়গায় অনেকেই বলে দেয় একটু তত্ত্ব বলবেন হরিবল বলে না বাবা হরে কৃষ্ণ একটু তত্ত্ব বলবেন পদপদা বলের দরকার নেই তালের দরকার নেই শুধু একটু তত্ত্ব বললেই হবে হরিবল জানি তাই কিন্তু কীর্তনের মধ্যেই যে কত তত্ত্ব আছে লুকিয়ে একটা পদ ভাঙলে যে তার মধ্যে কত তত্ত্ব লুকিয়ে থাকে এটা কিন্তু বুঝি না কিন্তু ওই যে শুনেছি ঝাঁটা কোথায় রাখবো জুতো কোথায় রাখবো সিঁদুর পড়লে কি হয় হ্যাঁ এই সমস্ত কথা আরো কত কত তত্ত্ব আছে রাধে রাধে গৌর হরিবল তাই বলছেন রাধে ভাই বলিস না শুনবি তো কালীয় নাগ দমন করেছিলাম সেই দিন দেখেছিলাম আমি তাকে কোথায় কালিন্দির কুলে দেখলাম কি জানিস কত শত নব ব্রজবালা কত শত নব ব্রজবালা
গোপে খুলজন ছিল বিজলি কমালা বেকুল কঠিল যেন বিজরি কমালা দেখে এলাম রে দেখে এলাম রে এলাম রে দেখে এলাম রে কালিন্দির কুলে আমি দেখে এলাম রে কালিন্দির কুলে দেখে এলাম রে কত শত ব্রজমালা দেখে এলাম রে শত দেখে এলাম রে তোকে কহ সুবল প্রাণ সাংগতি নহে সুবল প্রাণ সাংঘাতে তব ধরি হাম না জানি দিবা রাতি তব জানি হাম না জানি দিবা রাতি তব ধরি হাম না জানি দিবা রাতি তব ধরি হাম না জানি দিবা রাতি হরে কৃষ্ণ তোকে বলছি ভাই সেখানে কত কত নারী ছিল আর তার মধ্যে একজন মন মোহিনী নারী ছিল ও সুবল ওই মন মোহিনী নারী সে আমার মন হরণ করে করে নিল ও ভাই সুবল মন হরণ করে করে নিল ও ভাই সুবল মন হরণ করে দিল ও ভাই সুবল মন হরণ করে করে নিল ও ভাই সুবল মন হরণ ও করে নিল ও ভাই সুবল মন হরণ করে দিল ও ভাই সুবল মন হরণ করে করে নিল ও ভাই সুবল মন হরণ করে দিল ও ভাই সুবল মন ও ভাই সুবল মন হরণ করে দিল মন হরণ মন হরণ করে নিয়েছে শোন রে সেই তাকে আমি দেখেছিলাম কালিন্দির কুলে বল হরি বল কেমন দেখতে সে হরে কৃষ্ণ কোথায় থাকে আমাকে একবার খুলে বল তখন সুবল বলতে লাগলে ভাই কেমন দেখলাম জানিস তুমি শোনো হে জীবন শাখা আরে শোনো হে সুবল জীবন শাখা তুমি শোনো হে জীবন শাখা শোনো হে জীবন শাখা জানিস দেখলাম সোনার প্রতিমা ওটার কি দেব উপমা যমুনা কিনারে ও দেখা রে ওই যমুনা কিনারে সোনার প্রতিমা আমি কি দিব উপমা যমুনা কিনারে দেখা যমুনা কিনারে দেখা আমি ওই যমুনা কিনারে আমি দেখেছিলাম রে যমুনা কিনারে দেখেছিলাম আমি এমন সোনা
দেখেছি আমি আমার সোনা ওই যমুনা সোনার প্রতিমা। এখানে দুর্গা পূজা হয়, দুর্গা পূজার সময় যখন প্রতিমা তৈরি করে যারা, ওদের কি বলে বাবা? হ্যাঁ, মালাকর, আবার কেউ ভাস্কর বলে, কেউ পালমশাই বলে। যারা তৈরি করে প্রতিমা তৈরি করে পূজার আগে রং চকল হয়ে যায়, নয়ন দান করে তারপরে যিনি কমিটির সভাপতি কিংবা গ্রামবাসীর হাতে ধরে নিয়ে যায় আপনার প্রতিমা গ্রহণ করবে। ভগবান বলছে, ভাই আমি সোনার প্রতিমা রেখেছি তো, আমার মনে হয় যে বিধাতা ওই রূপটাকে সৃজন করেছে, তার রূপের এত জ্যোতি তাকে রাখতে পারেনি বলে নিশ্চয়ই কোনো গৃহস্থ বাড়িতে পূজা করতে দিয়েছিল। হরিবল। সে গৃহস্থটাকে তিনি হচ্ছেন আয়ান ঘোষ। গৌর হরিবল। কে ছিল আয়ান? এই আয়ান ছিল পূর্বলীলায় সত্যযুগে অভিমন্যু ঋষি। বহুদিন ধরে, বহু বৎসর ধরে ভগবানকে উপাসনা করে করে তাকে সন্তুষ্ট করে তার কাছে বর প্রার্থনা করেছিলেন। কি বর? ভগবান, ধন ঐশ্বর্য আধিপত্য চাই না, কি চাও? যদি কিছু দিতে চাও তোমার লক্ষ্মীকে আমার স্ত্রী করে দাও। ভগবান বললেন, তাই কখনো হয়? অন্য কিছু চেয়ে নে না ভগবান, যদি দিতে চাও তোমার লক্ষ্মীকে আমার স্ত্রী করে দাও। ভগবান বললেন, নাম যখন আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, তোর মনোবাসনা পূর্ণ হবে, তবে এই যুগে নয়, আসছে তামার যুগ, আমি কৃষ্ণ অবতারে যাব, আর সেই দিন বৃন্দাবনের মাটিতে তুই আয়ান ঘোষ রূপে জন্মগ্রহণ করবি, কিন্তু সেই দিন হবে তুই নপুংসক।